ঘড়ির কাঁটায় দেখতে দেখতে 8:40 আর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশিকটুলিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে হচ্ছে বুধবারে আমাদের আজকে ছেলেকে পাঠিয়েছিলাম নানার জন্য, তা নানের দোকানটা বন্ধ ছিল, ওই কারণে দাদাভাই বললো মুড়ি আছে মুড়ি মাখে নাও। মুড়ি চানাচুর মেখে দিয়েছি, এই যে এখানে মুড়ি চানাচুর নিয়ে এসেছি। আর ওখানে দেখো চা অলরেডি কখন দিয়ে দিয়েছি, দাদাভাই গেম খেলছে আর ছেলে যাবে এখন পড়ে তারপরে ওখান থেকে স্কুল চলে যাবে, একেবারে ড্রেস পরেই চলে যাবে, কারণ ওর সময় হবে না। আর আমি দাদাভাই একটু বেরাবো, একটু কাজ আছে, এসে আমি রান্নাটা করবো, ডিম সেদ্ধটা করে যাবো। তো আজকে ভাবছি ডিমের কারিটাই করে দেবো, সিম্পল রান্না। আর কালকে মুগের ডাল আছে, একটু বেগুন ভাজবো, দাদাভাইকে ডিমের অমলেট করে দেবো, দাদাভাই নিয়ে চলে যাবে। ভাত অলরেডি আমার হয়ে গেছে, তাই ঝট করে চাটা খেয়ে নিই, খেয়ে রান্নাঘরে চলে যাই, আবার তোমাদের সামনে বক করবো। আমি আর দাদাভাই বেরালাম, আর ছেলে চলে গেল পড়তে, ওখান থেকে স্কুল চলে যাবে। ভাই জল রাস্তা দিয়ে এসেছো, চলো দেখা হচ্ছে, কাজগুলো মিটিয়ে দিই। আর ওইদিকে ডিম আর আলু সেদ্ধ করেছে, মশলাও করেছে, দিয়ে ঝট করে রান্না ঘরে চলে আসলাম। দাদাভাই চলে গেল অফিসে, আর আমি টপ করে গিয়ে আগে মেলে দেবো, দিয়ে তারপরে জামা কাপড় মেলে দিয়ে তারপরে রান্না করবো। ঘরে ঢুকে আমি প্রথমে জামা কাপড়গুলো মেলে নিলাম, কেন রোদ চলে যাচ্ছে এইদিকে। আর এইদিকে ডিম কারিটা বসিয়ে দিয়েছি, মশলাটা ডিম আলু সেদ্ধটা করে গেছিলাম, ওই কারণে একটু তাড়াতাড়ি হয়ে গেল। এখন 11:30 বাজতে যায়, এবার এগুলো সেরে বাদ বাকি কাজগুলো করবো। আর এইদিকে বাসনগুলো পড়ে আছে, বাসনগুলো মাজবো। আর বেগুন ভাজা করে রেখে গেছিলাম, আজকে মেনু হচ্ছে বেগুন ভাজা ডিমের কারি। এক তরকারি ভাত তো, তা কারি মতো করবো না, কারি করতে গেলে তো একদম শুকনো হয়ে যাবে, একটু ভাবছি ঝোল মতো করবো, বেশি টেলটেলে ঝোল না, সামান্য একটু জল দেবো, দিয়ে একটু ঝোল করবো। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় 1:10 হয়ে গেছে, আর আমি খেতে বসে গেলাম। আজকে একাই খাচ্ছি, বেগুন ভাজি নিয়েছি আর ডিম ঝোল নিয়েছি, তো একা খাচ্ছি, কারণ ছেলে তো গেছে স্কুলে, আর আমি খেয়ে নেবো, খেয়ে তারপরে আমার বাদ বাকি কাজগুলো করবো। পরে দেখা যাচ্ছে। আর কিছু কিছু জিনিস আমি তুলে এনেছি, এখানে হাওয়াতে দিয়ে দিয়েছি রোদে, কেন রোদ এত, মানে আমি পর্দা দিয়ে দিয়েছি, এত রোদ আসছে। আর কিছু কিছু জিনিস উল্টে দিয়ে রেখে দিয়ে এসেছি, একটু পরে গিয়ে তুলে আনবো, নাহলে রোদে পুরো একদম কালার, একদম ডিসকালার হয়ে যাবে। চল পরে পড়তে। আর সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখো এটা হচ্ছে আজ থেকে 5-6 দিনের আগেকার মাল, তা একটুখানি ছিল, সেটাকে আমি কী করলাম, একটু সামান্য একটু তেল দিয়ে এটাকে একটু গরম করে নিচ্ছি। আর আমার জন্য একটু চা করে নিচ্ছি, কারণ ছেলে এসে তারপরে খাবে। ছেলে ভাত খেয়েই গেছে, পড়া আছে আজকে 6টা থেকে পড়া, তো চলে গেছে অলরেডি। আর এখানে আমি একটু চা খেয়ে নিই, সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আর রাত্রেবেলা শুধু একটু ভাত করবো, আর দেখি একটু নয় কী করবো, কুমড়োর পকোড়া বানাবো, নাহলে বেগুনি বানাবো, যে কোনো একটা বানাবো ভাতের সাথে খাওয়ার জন্য। এটা পুড়ে যাচ্ছে, আবার তেল দিয়ে এই মুড়িটাকে মানে গরম করলে না একটা মুচমুচে হয়ে যায়, খেতেও ভালো লাগে। মুড়ি কাটায় 11টা বাজে 10 মিনিট বাকি, দিদিভাই খাবার নিয়ে চলে আসলো। রাতের খাবারে বেশি কিছু নেই, সকালে যা ছিল সেটাই আছে, শুধু এখানে দুটো জিনিস অ্যাড হয়েছে। কী কী আছে তোমাকে বলে দিই। দেখো, ভাত আছে গরম গরম ধোয়া ওটা ভাত, আর আছে এটা হচ্ছে কুমড়োর বড়া, দিদিভাই ভাজলো বেসন দিয়ে, ধনে পাতার বড়া এখন ভাজলো, আর আছে ডিমের ঝোল, সেই সকালের ডিমের ঝোল। চলো গাইস, খাওয়া দাওয়া করে নিই, বেলা অনেক হলো। আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো কাজ থাকো, সুস্থ থাকো, ভালো খাও, সুস্থ থাকো। চলো টাটা, ওই টাটা।